অধিকারতে মুখ খুলে আজ হয়ে গেছি রাজাকার। আমি অন্যায় দেখে প্রতিবাদ করে হয়ে গেছি রাজাকার। উফ, আসসালামু আলাইকুম। ফ্রান্সে বসবাসরত সকল বাংলাদেশিদেরকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে কিছু কথা বলতে চাই। আগামীকাল আমাদের ফ্রান্সের মানবতার চত্বর রিপাবলিক চত্বরে বাংলাদেশের স্বৈর সরকার, রক্তচোষা সরকার, খুনি সরকার, স্বৈর সরকার, ভোট হরণকারী সরকারের নির্বিচারে গুলি করে নিরীহ ছাত্রদেরকে হত্যার প্রতিবাদে এক মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। সেই মানববন্ধন আগামীকাল সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। আমরা একজন বাংলাদেশি হিসাবে সেই স্বৈর সরকারের, সেই খুনি সরকারের, সেই খুনি বাহিনীর বিরুদ্ধে মানববন্ধনে অংশগ্রহণ করে একাত্মতা পোষণ করে আগামীকাল আমরা সন্ধ্যা ৬টায় যেন সবাই নিজ নিজ দায়িত্বে আমরা উপস্থিত হই। এখনই সময়, কারণ এই স্বৈর সরকার আপনার, আমার এবং দেশের এই মেধাবী ছাত্রদেরকে গুলি করে হত্যা করে লাশ গুম করা হচ্ছে, গুন্ডা বাহিনী দিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে প্রশাসন যে জায়গায় সহযোগিতা করার কথা সেই জায়গায় প্রশাসনের মানুষ গুলি করে তাদেরকে হত্যা করা হচ্ছে। এর চেয়ে নির্লজ্জ আর কি হতে পারে? আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল আমরা কিসের জন্য আন্দোলন করেছিলাম? এই ভাষার জন্যই আন্দোলন করেছিলাম। কারা রক্ত দিয়েছিল? রফিক, জব্বার, বরকত, সালাম। সেই ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু আজও স্বাধীন হয়নি। সেই বর্বর পাকিস্তানিরাও যেভাবে হত্যা করেছিল তাকেও হার মানিয়েছে এই খুনি হাসিনার কাছে, খুনি সেই আওয়ামী লীগের কাছে। নির্বিচারে আমার ভাই, আপনার ভাই সবাইকে হত্যা করছে। এই সরকারের বিরুদ্ধে যে কেউ কথা বললেই তাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে তার লাশ, গুম করা হচ্ছে তার দেহ, করা হচ্ছে নির্যাতন, করা হচ্ছে ধর্ষণ। কেন? এখনই সময়। এটা রাজনৈতিক কোনো ইস্যু নয়, এটা রাজনৈতিক কোনো দাবি নয়। আমাদের গণদাবি এবং আমাদের হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি। সেই দাবিতে আমাদের নির্বিচারে গুলি করে হত্যা করা মানুষ, ছাত্র ভাইদের প্রতিবাদে আগামীকাল আমাদের ফ্রান্সের মানবতার চত্বরে অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায়। সেই সন্ধ্যা ৬টায় আমাদের নিজ নিজ দায়িত্বে দলমত নির্বিশেষে আমরা যেন একত্রিত হয়ে সেই প্রতিবাদে অংশগ্রহণ করতে পারি এবং বিশ্ববাসীকে যেন জানিয়ে দিতে পারি এটা ফ্যাসিস্ট সরকার, ভোট হরণকারী সরকার, রক্তচোষা সরকার, এই খুনি হাসিনার থেকে আমরা মুক্তি পেতে চাই, আমাদের গণতন্ত্র ফিরিয়ে পেতে চাই, আমাদের দেশকে স্বাধীন, মুক্ত, স্বাধীন দেখতে চাই। সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল সেই প্রত্যাশায়। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।